হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তারপর দেখো ব্রাশ করতে চলে গেলাম। ঘুম থেকে ওঠার পর চোখে মুখে জল না দিলে ঠিক ঘুমটা কাটতে চায় না। তো হয়ে গেছে, ঘরে চলে এলাম। এখন মুখটা আলতোভাবে মুছে নিলাম। চা বানাতে যাব। কর্তামশাইয়ের সকালে চা না হলে আবার ঠিক হয় না। ঘুম থেকে উঠেই কর্তামশাইয়ের চা লাগে। তো চা নিয়ে চলে এলাম। তো আগে আমি চা খেতাম না, এখন খাওয়া শিখে গেছি। তাই সকালে উঠে একটু চা না খেলে ঠিক এনার্জিটা পাওয়া যায় না। তাই সকালে উঠে একটু চা লাগে। তো বর অফিসে যাবে, তো জামা প্যান্ট ইস্ত্রি করছি, গুছিয়ে দিচ্ছি। তো দেখো সকালের ওয়েদারটা কি সুন্দর, হালকা হাওয়া বইছে, খুব সুন্দর। এখন বরের জলটা গুছিয়ে দেব। দেখো বরের টিফিনটাও রেডি, ফ্যানের নিচে ঠান্ডা করতে দিয়েছি, যেহেতু টিফিনটা নিয়ে যাবে। বর খেতে বসে গেছে। ছটপট করে বেরিয়ে পড়লো, যেহেতু ট্রেন ধরতে হবে। এখন আমার জন্য একটা ডিম বসিয়ে দিলাম। সকালে একটা করে ডিম, খেজুর এগুলো আবার খেতে হয়, যেহেতু একটু প্রেশারটা লো, তার জন্য। ডিম বসিয়ে ঘরে চলে এলাম। এখন ঘরটা গুছিয়ে নেব। প্রথমে ঘরটা ঝাড় দিয়ে দিলাম। হ্যাঁ, এখন তোমরা বলতেই পারো ঘরটা এত ছোট কেন? কি বলো তো, যখন ঘরটা বানানো হয়েছে অনেক পুরনো ঘর। আমার শ্বশুর যখন চাকরি করতো তখন, প্রায় 30-35 বছর আগেকারের ঘর। তাই ছোট ছোটই রুম করেছে। ঝাড় দিয়ে বিছানাটা তুলে নেব ঝটপট করে। এখন জামাটা গুছিয়ে নেব। ঘরটা এলোমেলো হয়ে আছে। কর্তামশাই বাড়ি থাকলে কিছুই হয় না, ওর পিছনে খাটতে খাটতে। তাই বেরিয়ে পড়লো, আর আমি এই সময়টা ঘরটা গুছিয়ে নিলাম। এরপরে স্নান করতে যাব। দেখো আমার ডিম হয়ে গেছে। তো এখন টাটা, দেখা হচ্ছে পরে কোনো নতুন একটা ভিডিও।